হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে যে 8টা নাগাদ উঠে কিছুক্ষণ বসলাম, ফোন টোন ঘাটলাম, ঘেটে তারপর ভাবলাম না কাঁধ বাঁধে হাত দিই। তো উঠে বাসি কাজ সব কমপ্লিট, বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি, বাসন মেজে ফেলেছি, ঘর ঝাড় দিয়ে ফেলেছি, আর তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো মানে দাদা তো খেয়ে যাবে, কয়দিন ধরে তো ওকে রান্না করে দিতে পারছিলাম না, তো ভাবলাম না আজকে করে দিই, বেচারা না খেয়ে অনেকদিন ধরেই যাচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি। তোমার দাদা এই জাস্ট উঠলো, তো দেখি সবজিপাতি অনেক ঘরে রয়েছে, যাই একটু ভাজা টাজা করে আপাতত দেবো ওকে, খেয়ে যাক, তারপরে ব্যবস্থা করব কি রান্নাবান্না আজকে করব। আর শুনুও ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফেলেছে আজকে তাড়াতাড়ি, আজকে একদম লেট করিনি। তো উঠে ওই পাশে একটু খিচুড়ি স্কুলে গেছে, বললাম একটু স্কুলে যাই, ওখানে ওই ছড়াটা পড়াচ্ছে তো বাচ্চাদের, ওর আবার খুব ভালো লাগে, তো বললাম আমি একটু ছড়াটা পড়ে আসি। তো ওর পড়ার সেরকম কিছু নেই, একটুখানি কালকে ওই লেখাগুলো যে লেখাচ্ছিলাম খাতাতে লেখা তুলতে হবে ক্লাস ওয়ার্কের, তো একটা লেখা বাকি আছে, তো সেটাই এখন তুলবে, ব্যাস ওকে একটু টিফিন করে দেবো, সাথে আমি কিছু খাবো, খেয়ে দিয়ে এবার রান্নাবান্নায় হাত দেবো। সাদা সাদা আসছে ভিডিওটা, আলোটা আসছে জানলার। তো দেখি কি রান্নাবান্না করি, ভাবছি যে একটু মাছের ঝোল করব, কিন্তু দেখা যাক কি মাছ আসে। মাছ আনার উপর যেদিন আমি ভরসা করে থাকি সেদিন তো কিছু জোটে না আমার, দেখি নাহলে তো সবজিপাতি আছে অপশান, নয় ডিম খাবো। যাই হোক, মাছ আনার জন্য একটু ওয়েট করতে হবে 11টা অবধি, তারপরে সিদ্ধান্ত নেব। ততক্ষণে সকালবেলা টিফিনটা সেরে নিই। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। তোমাদের দাদাকে 3 রকমের ভাজা করে দিলাম, অনেক সবজি ছিল তাই ভাবলাম সবজি সব রকমের ভাজা করে দিই, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর বরবটি ভাজা। ওটা মনে করো বাবাকে দিয়ে দিও একটা, নাহলে টিফিন কারিগুলো আমি তবু বলে দেবো দিয়ে যাবে, ওর তো সব টিফিন কারিগুলো রয়েছে, সব টিফিন কারি এইবারই ছিল। সেই লেভেলের রোদ, সেই লেভেলের রোদ। সকালে টিফিন নিয়ে আসলাম, এখন তো গরমকাল, তো যেটা সিজন সেটাই এখন খাই। এই যে মুড়ি আর আম কেটে নিয়েছি এক বাটি, 3টে আম কেটেছি, শুনু একটু খাবে আর আমি খাবো। শুনুকে ম্যাগি করে দিচ্ছি, বাইরে বসে ম্যাগি খাচ্ছে, তারপর একটু আম খাবে। সিজনের ফল তো এখন খাই, আবার তো কদিন পর পাবো না। আর আমার আম মুড়ি কাঁঠাল মুড়ি খেতে খুব ভালো লাগে, খুবই। মা আগের দিন ওই ষষ্ঠীতে আম নিয়ে গেছিলাম, প্লাস বাবা কিনেছিল, মা কিনেছিল, অনেক আম ছিল, তো অনেকগুলো আম দিয়ে দিয়েছে, সেগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য সকালবেলা ভাবলাম আম মুড়ি টিফিন করি। অনেক কাছে মুড়ির সাথে মেখে চটকে খায়, আমার এরকম পছন্দ না। আমার পছন্দ কি বলো তো, মুড়ির ভেতরে আমটাকে দেবো, একটু ড্যাপ ড্যাপ করবো, ওর সাথে আটকে যাবে যে কটা মুড়ি সেটুকু খাবো, ওরকম ভালো লাগে খেতে। খেয়ে একটু দোকানে যাবো, একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে এসে রান্নাটা বসিয়ে দেবো। মাছালাকে ফোন করলাম, মাছালা বললো আজকে বেরোয়নি, কী করবো ভাবছি ডিমের তরকারি করি, একটু অনেকদিন করি না, অন্য কিছু কী খাবো। আমার আবার জুত মতো না হলে তো রয়েছে না, কী করবো। আমার দাদা বারণ করছিল যে গরমে ডিম খেও না, ভাবলাম থাক খাই, নাহলে ভাত খেতে পারবো না, সবজিপাতিতে আমার ঢুকে না ভাত। যাবো এখন কি টুকতে জিনিসগুলো নিয়ে আসবো, এনে করে রান্না করে ফেলবো। হয়ে গেছে, আর এই যে আলু কষাচ্ছি ডিমের ঝোলের জন্য, ডিমটা অমলেট করে ঝোল করব, এটা হলেই হয়ে যায়। এটা বসিয়ে দিয়ে যাব কাচতে, জামা কাপড় রয়েছে অনেকগুলো, সেগুলো কাচবো। স্নান করে উঠে স্নান হয়ে গেলাম পুরো, স্নানটা কী করতে করলাম, প্রকৃতি ভুলে গেছে যে বৃষ্টি বলে একদা এক সময় কোনো একটা জিনিস ছিল। ভাই রে ভাই, কি গরম, একে কী গরম বলে। ভিডিও ক্লিপ যে নেবো আমার মানে নেওয়ার মতো ক্ষমতা নেই, ঘেমে স্নান পুরো, মনে হচ্ছিলো কতক্ষণে কাজটা সেরে কতক্ষণে স্নানটা করবো। ঝাপা ঝপ জামা কাপড় কেচে, একদিকে তরকারি বসিয়ে আমি জামা কাপড় কাচতে গেছি, জামা কাপড় কেচে এসে ঘরটা মুছলাম, ঘর মুছে ততক্ষণে তরকারি হয়ে গেল, বাসনটা মাজলাম, মেজে স্নান করতে গেলাম। মানে এত গরম বাবা, বৃষ্টি বলে কিছু আর মনে হয় নেই পৃথিবীতে। এত গরম মানুষ কী করে সহ্য করে বলো। এই জাস্ট পুজো দিয়ে উঠলাম, উঠে আগে পাখার তলায় বসেছি, পারছি না, মানে স্নান করে এসে দেখে মনে হচ্ছে না স্নান করে এসেছি, পুজো দিতে গিয়ে পুরো ঘেমে নেই একসার, এত গরম লাগছে। মানে সত্যি বিশ্বাস করে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর না মনে করি যে আজ হয়তো একটু বৃষ্টি হবে, আজ হয়তো একটু বৃষ্টি হবে। ও মা, আগের দিন ওয়েদার আপডেট দেখলাম যে এই শুক্র শনিবার মানে কালকের থেকে বৃষ্টি হওয়ার কথা স্টার্ট, এখন খবরে দেখছি ও মা পরের সপ্তাহে বৃহস্পতিবার কি শুক্রবার থেকে বৃষ্টি স্টার্ট হবে, আরও একটা সপ্তাহ। কত আশা করেছিলাম আমি আগের সপ্তাহে যে বাবা যাই হোক করে শুক্রবারটা আসবে, একটু বৃষ্টি হবে, ও
বাবা এখন দেখছি পরের বৃহস্পতিবার, এরপর দেখবো আবার তারপরের বৃহস্পতিবার, এই করে করে মাস কেটে যাবে, কিন্তু বৃষ্টির দেখা আর পাবো না। এই গরম মানুষ সহ্য করতে পারে বলো? ঠাকুরের বাড়াটা তুলবো, তুলে খাবো। শুনুকে খাইয়ে দিয়েছি, ওকে ওই স্নান করতে যাওয়ার আগে ভাত দিয়ে গেছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তো বললাম তাহলে তুই খেয়ে নে, আমার দেরি হবে। এখন এই 2:30 মতো বাজে, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। শুরু আবার আন্টি আসবে 5:15-20 নাগাদ বললো আসবে, ততক্ষণ একটু শুয়ে ভিডিও পোস্ট করি, এডিট করি, আর যেটুকু বাকি থেকে ছাদে গিয়ে করব। তো কি আর কি, সেই আম খেয়েছিলাম, আম মুড়ি খেলাম, আর এখন 2:30 বাজে, এখন একেবারে ভাত খাবো। ইচ্ছা করে কম খাচ্ছি, ডাক্তার বলেছে ওয়েট কমাতে, ওয়েট তো কমছে না, কিন্তু চাইছি না বাড়ে যাতে। আর আমার ওয়েট কমানোর কোনো ইচ্ছে নেই, ওয়েট কমালে না মুখগুলো আমার এরম পুরো শুকিয়ে যায়, মানে চিরডুগনো, কতদিন খেতে পাই না। তবু এটা ঠিক আছে, আমার মানে ওয়েট কমাতে গেলে আগে দেহের আগে মুখ শুকিয়ে যাবে, ওই কারণে আমি চাইছি না যে ওয়েটটার কমুক, কিন্তু না বাড়ুক সেটাই চিন্তা। দেখি 6 মাস পর যাই ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে, তারপরে ভাবনা চিন্তা করবো যে কমাবো না বাড়াবো তো না কোনো মতেই, চেষ্টা করবো কমানোর। তখন খেতে বসলাম, ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে বরবটি ভাজা, আর একটা গন্ধরাজ লেবু কাটলাম। ঝিঙে দিয়ে ডাল করেছে তো, আমার আবার ঝিঙে দিয়ে ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। অনেক ঝিঙে দিয়ে ডাল খাই না, ওই জন্য আজকে ইচ্ছা করে ঝিঙে দিয়ে ডাল করলাম। আর হচ্ছে ডিমের ঝোলের অমলেট, এই ডিমের ঝোলের অমলেট বলছি, ডিমের অমলেটের ঝোল, উল্টো বলে দিয়েছি। এই দিয়েই খাবো, লেবু দিয়ে আগে ভাতটাকে মেখে নিই। আমার দারুণ লাগে গন্ধরাজ দিয়ে লেবু দিয়ে ডাল দিয়ে মেখে খেতে, সেই লাগে। আমার মতো কে কে ভালোবাসো বলো যে কমেন্ট করে, আমার তো দারুণ লাগে, সেন্টটাই দারুণ, বাঙালির প্রিয় একটা জিনিস কিন্তু এটা। ছাদে বসে আছি, শুনুকে কিছুক্ষণ আগে আন্টি পড়াতে আসলো। শুনুকে আন্টি যদি পড়াতে না আসে তাহলে কিন্তু আমার ছাদে কিন্তু আসা হয় না, আর আন্টি আসলেই আসা হয়। এই কথা কিন্তু সকালে পড়াচ্ছিলো, ছাদে আসা হতো না বিকেলবেলাটা, যেহেতু এখন বিকেলবেলাই পড়াবে, তো এখন তো রোজই আসা হবে। তো এসে বসে আছি, ভিডিও পোস্ট করলাম, আর এডিটটা বাকি, এখনও কিছুটা করেছি, কিছুটা বাকি। সন্ধ্যা প্রায় হতে চায়, 6টা মতো বাজে। শুনু আন্টি এসছে ওই 5:30 নাগাদ এসছে। একটু শুয়েছিলাম, শুরুর জ্বালায় শুতে পারিনি। পাশে একটা বাচ্চা আছে, ওর সাথে খেলছিল, আওয়াজে জাস্ট চোখটা লেগেছে, আওয়াজে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম হয়নি, মাথাটা একটু ধরে রেখেছে, ঘুমটা হয়নি বলে। আমার এটা খুব বদ অভ্যাস, তো একবার যদি ঘুমানোর চেষ্টা করে, যদি ঘুম না হয় এরকম মাথা ধরে থাকবে, আর এই হাই ওটা শুরু হয়েছে দেখবে সারাদিন হাই উঠবে। তো এখন বাবা কি আওয়াজ বাইকের, ওই মাথা থেকে যাচ্ছে, এই মাথা দিয়ে শোনা যাচ্ছে, ভটভট করে যাচ্ছে। এখন নিচে যাব, একটু সন্ধ্যাটা হলে সন্ধ্যা দেবো, দিয়ে ভিডিও এডিট করব, পোস্ট করব, শুনুকে পড়াতে বসবো, এই ডিউটি। আবার লাইভ আছে, এখন তো লাইভের জন্য খুব চাপ হয়ে যায় জানো তো। লাইভটা যেহেতু করি 2 জায়গায়, একবার ফেসবুকে একবার ইনস্টাগ্রামে, তো 2 জায়গায় লাইভ করে তারপরে খেতে খেতে অনেকটা লেট হয়ে যায়। কি করবো, অ্যাডজাস্ট করে চলছি। তোমাদের দাদা ভাগ্যিস ভালো আমার সাথে অ্যাডজাস্ট করে চলছে, এটা হচ্ছে সব থেকে বড়ো পাওনা আমার কাছে। না হলে আমি কিছু করতে পারতাম না, সত্যি কথা। কারণ ও তাড়াতাড়ি চলে আসে, এসে যদি দেখে আমি লাইভ করছি, ও ফ্রেশ হয়ে ওয়েট করে আমার জন্য। আমি যতক্ষণ ওই লাইভ করি, তারপরে উঠি, তারপর খেতে দিই। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো করছে বলে আমার অনেকটা সুবিধা হচ্ছে, নাহলে হয়তো আমি পারতাম না। দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি। তোমরা সাথে থাকলে আশা করি পারবো। তো সবাই প্লিজ সাথে থেকো, তোমাদের মানে সাপোর্টটা খুব দরকার, বুঝেছো। এতটা কষ্ট করে ভিডিও করি, মানে একটা আমার ভিডিওটা কোনো হাউসওয়াইফ যদি দেখে থাকো না, সে রিলেট করতে পারবে তার সাথে, সে যদি ভিডিও বানিয়ে থাকে, যে একটা বাচ্চা থাকলে তার সমস্তটা সামলে, প্লাস তার প্লেনটা চলে যাক, ঘরের কাজ সামলে, সব সামলে, ঘরে বাইরে ভিডিও করা খুবই টাফের একটা বিষয়, সময়টা বের করা খুব টাফের বিষয়। ঠিক আছে, যদি কাজ করার মতো সেরকম হেল্পিং হ্যান্ড থাকে তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু যার পুরোটা নিজেকে করতে হয় তো ভীষণ চাপের হয়ে যায়। আর এই 2 দিন তো শুনুর 1 মাস মতো স্কুল ছুটি ছিল একরকম, এখন তো স্কুল খুলে গেছে অলরেডি, যাচ্ছে না। তাই এই কয়েকদিন গরমটা কমেনি বলে অনলাইনে ক্লাস দিয়ে দিয়েছে, তো মঙ্গলবার থেকে স্কুল খুলবে একদম আগের মতো। তারপরে তো আরও চাপ হয়ে যাবে, জানি না কতদূর কী করতে পারবো, দেখা যাক। যাবো একটু নিচে, এক্ষুনি সন্ধ্যা হতে চললো, বেশিক্ষণ বসা যাবে না। সন্ধ্যা হয়ে গিয়ে রাত হয়ে গেছে, এখন
এখন বাজে 8:30। তো সন্ধ্যা দিয়ে গেছিলাম সাইকেলটা দিতে। আজকে সাইকেলটা সারাই করতে হবে। মঙ্গলবার দিয়ে সন্ধ্যে স্কুল স্টার্ট হবে, একদম রানিং স্কুল হবে আগে যেমন হতো, শুধু টাইমিংটা চেঞ্জ করে দিয়েছে 9:30 থেকে 11:30। যেহেতু এখনও গরমটা কমেনি সেই কারণে সকালে করে দিয়েছে এখন। তো ওই জন্য সাইকেলে সারাই করতে দিলাম। তার মধ্যে কালকে ড্রয়িং আছে, ড্রয়িংয়ে আগের সাথে প্রচুর কষ্ট হয়েছে, 2বার হেঁটে আসা হেঁটে যাওয়া। তো ওই কারণে এখন দিয়ে আসলাম সাইকেলটা। 500 টাকা লাগবে বলো। এই কিছুদিন আগে সামনের চাকাটা ঠিক করলাম, টায়ার টিউব। এখন আবার পেছনের চাকাটা গেছে, পেছনের টায়ার টিউবটা চেঞ্জ করতে হবে। তারপরে ওই চেনটা যেটার সাথে চলে ওটাকে কী বলে আমি জানি না, ওটাও চেঞ্জ করতে হবে। ওই 500-550 টাকা লাগবে। তাই আমি দোকানদারকে বলছিলাম যে এই টাকা দিয়ে সারাই করছি, আর কিছু অ্যাড করলে আমি নতুন সাইকেল কিনতে পারতাম। তার আগে কিছুদিন আগে একটু সারাই করেছিলাম, মানে এই চলছে। তো শুনুকে পড়তে দিয়ে গেছিলাম, শুনু টিফিন হয়ে গেছে, ওকে ঠামা স্যান্ডউইচ এনে দিয়েছিলো, খেয়েছিল। আর আমি কী খাবো একটু খেতে ইচ্ছা করছিলো চাটপাটা, তো একটুখানি ঘুগনি নিয়ে আসলাম আমার জন্য। এই এখন খাবো, খেয়ে শুনু পড়া হয়ে গেছে, পড়াগুলো এখন ধরে তারপর লাইভে বসবো। তো তোমাদের দাদা বললো ও ভাত খাবে, রুটি খাবে না। তো ওকে পড়াগুলো ধরে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা করে রাখবো। কারণ লাইভে বসলে তো আমার অনেকটা লেট হয়ে যায়, 2 জায়গায় যেহেতু লাইভ করি, তো সব কাজবাজ সেরে একবার লাইভে বসবো, যাতে চিন্তা না থাকে, মানে লাইভ থেকে উঠে যেন খেতে দিতে পারি। তো কাজবাজগুলো সব এগিয়ে রাখবো, তখন ঘুমিয়ে খাই, খেয়ে দিয়ে পড়াটা ধরে সব সেরে ফেলবো। ঘুগনির গন্ধ শুনলেই না মানে আমার যেন খেতে ইচ্ছা করে। আমি এত ঘুগনি খেতে ভালোবাসি। গন্ধ শুকলে মনে দিবে জল চলে আসে না? ওই লাগে আমার দিবে জল চলে আসে, সত্যি মা। তাই সত্যি দিবে জল চলে আসে। তা তো ভালোই। এরকম করে দিবে জল চলে আসে। চুলগুলো না কাটলে মুখটা কেমন লাগছে, চামুন্ডা পুরো চামুন্ডা। একবার দেখো दोस्तों, आपने तो कभी घुगनी नहीं देखा है, पूरे यूट्यूब पे वीडियो में। अच्छा तो और बोले दोस्तों आप तो कभी पानी नहीं देखी है। के पानी नहीं देखी है? तो एक बोलते ये तो गन्ने का जूस है। गन्ने का जूस मतलब जानती है आखिर क्या? यस जाने কিছু জানে। ঢং দেখো। লাইভ সেরেই বসলাম খেতে, সব গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, লাইভ সেরেই বসে পড়েছি খেতে। তো ঘরটা ঝাড়টা দিয়ে করে রেডি করে রেখেছিলাম, ভাত করে নিয়েছিলাম। জানি যে লাইভ সেরে উঠতে তো লেট হবে, কারণ লেট করেই বসি। আজকে লাইভে বসতে প্রায় 10:15 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা, আমি আজকে লাইভ স্টার্ট করেছি আর ও চলে এসছে। আর এই যে আম কেটেছি একটু, এগুলো আম রয়েছে নয় নষ্ট হয়ে যাবে, রোজ ভুলে যাই আম কাটতে। আমি খাচ্ছি আর শুনুকে করে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওষুধগুলো খাই, যে ওষুধ খাওয়ার পালা। অনেকে না দেখবে আগে ওষুধ নেয় পরে জল নেয়, আমি পারি না, আমার বমি ঠেলে আসে। আমাকে এই ক্রিমির ওষুধ দেয়, শুনুর জন্য মাঝে মধ্যে খেতে হতো আগে, তো ওই চুষে খেতে, তাই আমি খেতে পারি না। আর লোকে কি সুন্দর দেখি মুখের মধ্যে আগে ওষুধ নিয়ে তারপর জল নিয়ে কি সুন্দর খায়, আমি জীবনে পারি না। আমি আগে মুখে জল না নিয়ে ওষুধ খেতেই পারবো না। আরও আর একটা ওষুধ আছে, খাবো, খেয়ে শোবো, বাইরে বিছানা করবো। তোমাদের দাদা বাইরে বসে আছে, ঘরে এত গরম, খেয়ে দিয়ে ওর গরম লেগে গেছে, বাইরে স্ল্যাপে বসে আছে। শুনুকে ওই ঘরে দিয়ে আসলো, এই শুনু গেল শুতে। অনেকটা রাত হয়ে যাচ্ছে এখন, সে এমনিও আমাদের রাত হতো, এখন লাইভ করছি বলে নতুন কিছু না। লাইভ করছি বললে হয়তো 10 মিনিট বেশি লেট হচ্ছে, আর লাইভ না করলে হয়তো 10 মিনিট কম লেট হতো, এই কিন্তু এই একই রকমই তো লেট হয় আমাদের শুতে, ওই জন্য আমাদের অতটা অসুবিধা হচ্ছে না। তো এখন যাব বাইরে বিছানা করব, তোমাদের দাদা হাফ করবে, আমি হাফ করব। আমি কাঁথাগুলো পেতে দেবো আর মশারিটা রাঙাবে, এটা আমাদের রোজের ডিউটি। কোনো দিন ও পুরোটাও করে নেয়, আমিও আবার কোনোদিন পুরোটা করে নিই। তখন যাই, গিয়ে বিছানাটা করি, ভীষণ গরম লাগছে, পাখা বন্ধ করেছি তো আরও গরম লাগছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।